আল্লাহ নবী সেহরি খাইতে বসছেন, বেলাল হাবশি আজান দিবেন, ফজরে আজান। মুয়াজ্জিন সাহেবরা আজান দেওয়ার আগে ইমাম সাহেবের একটু খবর নেয়। তো বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ফজরে আজান দিয়ে দিবেন, সেহরির টাইম শেষ হয়ে গেল। তিনি তো চিন্তা করতেছেন আমার নবী এখনো কি তিনি খানা খান নাকি খানা থেকে সেরে ফেলছেন, একটু যে দেখে আসি। বেলাল চলে আসলেন আল্লাহর নবীর কামরায়। আইসা দেখেন মায়ার নবী এখনো খানা খাইতেছেন, আর নবীর সাথে আরেকজন অপরিচিত মানুষ খানা খাইতেছে। আল্লাহর নবীকে খানা খাওয়া দেখেই বেলাল ডাক দিয়া বলতেছে, নবী গো সেহরির টাইম শেষ হয়ে গেছে গো নবী, আর খানা খাইয়েন না। আল্লাহর নবী দেখে বলতেছেন, বেলাল কি কইছ? বলে, নবী গো সেহরির টাইম শেষ। ঠিক আছে। বেলাল চলে গেছেন। বেলাল মনে মনে ভাবছেন তাহলে তো নবী এখন খানা শেষ করে ফেলবেন। বেলাল চলে গেছেন। চলে যাওয়ার পর একটু পরে আজান দিবেন, আসছেন কই দেখি কে নবী এখনো খানা খাওয়া শেষ করছেন নি। আয়া দেখেন নবী এখনো তিনি খানা খাইতেছেন। বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সেহরির টাইম শেষ, খানা খায়েন না। নবী কয় ঠিক আছে। বেলাল আবার চলে গেলেন। যাইয়া একটু পরে আজান দেওয়ার আগে ভাবতেছেন যে দেখি দেখি এখনো নবী খানা খাওয়া শেষ করছেন নি। আয়েশা দেখেন মায়ার নবী এখনো খানা খাইতেছেন। এইবার হযরত বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম ওগো নবী সেহরির টাইম শেষ। যেই মাত্র বেলাল কই খোদার কসম সেহরির টাইম শেষ, তখনই মায়ার নবী কয় কি তাড়াতাড়ি গোসল, সেহরির টাইম শেষ। বেলাল কসম খেয়ে ফেলছে, সেহরির টাইম শেষ। নবী যা ছিল সাথে সাথে হাত থেকে ফালাইয়া দিচ্ছেন। দুজন অপরিচিত একজন মানুষ নবীর সাথে খানা খাইতে বসছেন। সেই অপরিচিত মানুষ আর কেউ নন, তিনি হলেন জিব্রাইল আমিন, ফেরেশতাদের সরদার জিব্রাইল আমিন মায়ার নবীর সাথে সেহরি খাইতেছেন। ওই অবস্থায় দুজনে খানা বন্ধ করে দিলেন। এরপরে নবী ফজরের নামাজ পড়ালেন। নামাজ পড়ে নবী মিম্বরে বসলেন। বৈশী নবী ডাক দিলেন, বেলাল কাছে আসো। কাছে আইনা বলেন, বেলাল প্রথমবার যখন তুমি বলছো নবী গো সেহরির টাইম শেষ, কিন্তু জিব্রাইল আমারে বলতেছেন নবী গো সেহরির টাইম আরো আছে, খান। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? তুমি বলছো সেহরির টাইম শেষ, জিব্রাইল আমারে কয় না আছে টাইম, খান। দ্বিতীয়বার যখন তুমি বলছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল বলেন না গো নবী আরো আছে, খান। তৃতীয়বার তুমি যখন বলছো সেহরির টাইম শেষ, তখনও টাইম ছিল, কিন্তু যখনই তুমি কসম করে ফেলছো কসম খোদার সেহরির টাইম শেষ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিব্রাইল যদিও সেহরির টাইম শেষ ছিল, কিন্তু আমার বেলাল কসম খেয়ে ফেলছি, আমার বেলালের দাম আমি আল্লাহর কাছে কি পরিমাণ জানো না। আমার বেলালের কসমের ইজ্জত রক্ষায় আমি আল্লাহ টাইম থাকলেও অফ করে দিলাম। আরে কুজুরে কন্যা সুবহানাল্লাহ। ছিল টাইম, আরো ছিল খাওয়ার সুযোগ ছিল, কিন্তু বেলালের কসমের ইজ্জত রক্ষায় আল্লাহ টাইমটারে অফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তু খুদা ওয়ান্দায়াবি নি তু খুদা ওয়ান্দায়াসারি তু খুদা ওয়ান্দ জামিনি তু খুদা ওয়ান্দ সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বাজাই। একটু জোরে করুন আল্লাহু আকবার। এজন্য বলি রে যুবক, যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। বেলাল হাবশি যৌবনে তিনি আল্লাহরে খুশি করে ফেলছেন। যৌবন কালেই তিনি জিরো থেকে হিরো হয়েছেন। যৌবন কালেই তিনি ছিলেন গোলাম, গোলাম থেকে মায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি হয়েছেন। যৌবন কালেই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হয়েছেন। আল্লাহু আকবার জোরে কর। তোমার যৌবন কালটা হলো আল্লাহকে খুশি করার বয়স। কারণ যৌবনে যখন যুবক আল্লাহর গোলামি করে, যৌবনকালী যুবককে যখন
যখন রোজা রাখতে দেখা যায়, যৌবন কালে যখন বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবন কালে যখন মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায়, যৌবন কালে যখন আল্লাহর ভয় অন্তরে পাওয়া যায়, গান বাজনার আয়োজন করে না, করে তো করে ওয়াজ মাহফিলের আয়োজন করে, ওই যুবক যৌবনেই ওলির খাতায় নাম উঠায় নেয়। নবী বলেন, যার গুনাহ করার সুযোগ ছিল, সামর্থ্য ছিল, এরপর আল্লাহর ভয়ে যে যুবক গুনাহ করে না, সুযোগ ছিল রাতের অন্ধকারে জিনা ব্যভিচার করার, সুযোগ ছিল দরজা বন্ধ কইরা খানা খাইয়া মানুষের সামনে রোজাদার সাজার, সুযোগ ছিল দরজা বন্ধ করে পানি পান কইরা মানুষের সামনে রোজাদার সাজার, এরপর যেই যুবক যৌবনে আল্লাহরে ডরাইয়া মানুষের চোখে ফাঁকি দিলেও আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না, এই বিশ্বাস অন্তরে নিয়ে যে যুবক সর্বদা আল্লাহর ভয় অন্তরে রেখে চলছি, মায়ার নবী দয়ার নবী বলেন, ওই যুবকের কলিজার দিকে তাকাইয়া আল্লাহ পাক আসমান জমিন এখনো টিকায়া রাখছি, নতুবা জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত আমি গুনাহগারের পায়ের আওয়াজ শুনবো, আর কত আমি সুদখোরের 5 তলা বিল্ডিং এর লোড নিব, আর কত আমি ঘুষখোরের 10 তলা বিল্ডিং এর লোড নিব। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিনু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি, মালিক অনুমতি দাও, অনুমতি দাও, এই ফরিদপুরের গুনাহগার গুলিরে আমি জমিনের ভিতরে গিলে ফেলি, আমি সুদখোরের 5 তলা বিল্ডিংটা গিলে ফেলি, তুরস্কের জমিন 5 তলা 10 তলা বিল্ডিং গিলে ফেলেছে, সিরিয়ার জমিন 50,000 মানুষ গিলে ফেলেছে। আল্লাহ পাক বলে হাদিসে কুদসি, আল্লাহ পাক বলে শুধু তুরস্ক আর সিরিয়ার জমিন নয়, বাংলার জমিন, ফরিদপুরের জমিন, সিলেটের জমিন, সর্বকালের সর্বযুগের সর্ব জায়গার জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত আমি গুনাহগারের পায়ের আওয়াজ শুনবো, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য ধরব। আল্লাহ বলেন, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলো এমন প্রতিনিয়ত আবদার করে, ও মালিক আমি কক্সবাজার সমুদ্র সৈকত, ওই কক্সবাজার সমুদ্র সৈকতের পারে আইসা নাফরমান কত গুনাহ করে, আমি সমুদ্র আর কত দেখব, আর কত আমি গুনাহগারের গুনাহ দেখব গো মালিক, আমার পারে আইসা তোমার কত গোলাম আমার দিকে তাকায় সুবহানাল্লাহর জিকির করে, তোমার কুদরত নিয়ে ভাবি, কিন্তু কত নাফরমান সাগরের পারে আইসা গুনার আয়োজন করে। ও মালিক, এই গুনাহগার গুলি জমিনে নাপাক করে ফেলেছে, আমাকে অনুমতি দাও, আমি পানি নাপাক জমিন পাক বানায় দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, চুপ কর, এ জমিন থাম থাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন অন্যায় হয়, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অপরাধ হয়, কেমন গুনাহ হয়, কেমন জুলুম হয়, এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি, এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে, এই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এই জমিনের মধ্যে এখনো এমন 4টা শ্রেণী আছে, লাউলা মাশাইখু রুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। আল্লাহ বলে এখনো জমিনের ভিতরে এমন আমার কিছু বান্দা বান্দি আছে, চুল দাড়ি তার সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, আমি আল্লাহর কদমে সেজদা দিতে তার কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেয়। তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াশাবাবু খুশা, আল্লাহ বলে 2 নম্বর কোন জমিনে এমন কিছু যুবক যৌবনের পাগলামি করে না, গুনার আয়োজন করে না, না যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়,
যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার রমজানে রোজা রাখতে দেখা যায়, যৌবনে মুরব্বিদের শ্রদ্ধা করতে পাওয়া যায়, যৌবনে আলেমদেরকে তাজিম করতে দেখা যায়। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য বলি যুবক, যৌবন কালটারে অনেক মূল্যায়ন করো। যত আল্লাহর ওলি হইছেন এই জমিনে সবাই ওলি হইছেন যৌবন কালে, যৌবন কালেই সবাই অলির খাতায় নাম লেখাইছেন। অতএব নিয়ত করো রমজানের রোজা একটাও ছাড়বো না, তারাবির নামাজ আমি ছাড়বো না, রমজানে আমার আল্লাহ নারাজ হয় এমন কোন কাম করবো না। যখনই তুমি এমন নিয়ত করবা, এমন নিয়ত করবা, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যাবে। আর মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না, কারণ সাদা দাড়ি সাদা চুল মুরব্বি আল্লাহর কাছে বড় দামি, বড় দামি। মুরব্বি বাবাজি যখন আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ বলে তখন আমার লজ্জা লাগে, লজ্জা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুরব্বির শ্রদ্ধা করছিলেন কেমনে? মসজিদে নববীতে নামাজের জন্য রওনা দিবেন, চিকন একটা গলি, এই গলির মধ্যে একজন মুরব্বি লাঠিতে বর দিয়া কোমরটা বাঁকা হয়ে গেছে মুরব্বির। আস্তে আস্তে গলি পার হইতেছি, হযরত আলী মনে মনে ভাবেন, আমি যদি আমার মায়ার নবীকে নামাজের প্রথম রাকাতেই পাইতে হয়, তাহলে আমার একটু দ্রুত যাওয়া লাগবে, আর দ্রুত গেলে মুরব্বিকে একটু ধাক্কা দিতে হয়। চাচা আমার একটু সাইড দেন, একটু সাইড দেন, এইভাবে চাপ দেওয়া যাইতে হয়। হযরত আলী কয়, না, মুরব্বি হওয়ার কারণে আমার আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ যারে সম্মান দেয় আমিও তারে সম্মান দিব, লাগলে আমার এক রাকাত নামাজ ছুটে যাবে। মায়ার নবী মসজিদে নববীতে নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহ নবী রুকুতে চলে গেছেন, আলী তুই মুরব্বির পিছনে পিছনে আস্তে আস্তে আসতেছেন। এই দিকে আমার মায়ার নবী রুকুতে গেলেন, রুকুতে যাওয়া মাত্রই রুকু থেকে মাথা উঠানোর আগেই আল্লাহ জিব্রাইলে আমিনকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী মাথা উঠেন না, নবী মাথা উঠেন না, রুকু থেকে মাথা উঠাবেন না, কারণ আপনার আলী এখনো রাস্তায় নামাজে শরীক হতে পারে নাই। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, রুকুতেই ঘটনা কি? আলী নামাজে শরীক হইতো পারছে না বিদায় নবীর রুকু আল্লাহ লম্বা করতে পারে। এইবার মায়ার নবী, দয়ার নবী, তিনি তো রুকু লম্বা করতেছেন, আর জিব্রাইল আমিন কয়, নবী গো, আমি যখন আপনাকে বলবো তখন মাথা উঠাবেন। নবী তো লম্বা রুকু শুরু করে দিলেন, সাহাবাই কেরাম পিছনে পিছনে তারা লম্বা রুকু করতেছেন, লম্বা রুকু করতেছেন। এইভাবেই রুকু চলছে লম্বা রুকু। হঠাৎ করে জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, মায়ার নবী গো, এইবার মাথা উঠান, আপনার আলী নামাজে শরীক হয়ে গেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। हैदार तेरा नाम से इस्लाम रखेगा, हैदार तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। আল্লাহ নবী রহমতের নবী নামাজ শেষ কইরা মিম্বরে বসে ডাক দিলেন, আলী এদিকে আসো। নবীজির মনের মধ্যে আলীর প্রতি একটু জিদ জন্মিছে, আলী কেন আজকে নামাজে আসতে দেরি করলো, আর আমার এবার রুকুতে এত লম্বা সময় কেন দিতে হলো? নবী ডাক দিয়া বলতেছেন, আলী রে, আজকে নামাজে আসতে কেন তুমি দেরি করলা? হযরত আলী কয়, কই গো নবী, বেশি দেরি তো হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। রুকুতে পাইছো? কেমনে পাইছো, হুশ আছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার রুকুতে পাইছি। নবী কয়, আলী, তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমারে রুকুতে হ্যাং করে রাখছে। তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমারে রুকুতে আটকায় রাখছে। জিব্রাইল আমিন আইসা আমার কানে কানে কয়, নবী গো, মাথা তুলবেন না।
আলীরে রুকু পাইতে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় ঘটনা ঘটছে, আমি নবী আমি তো জানি না। আল্লাহ নবী বলে, জানতে হবে না, আগে বলো রাস্তায় কি হয়েছে একটু কও। এইবার হযরত আলী কই, নবী গো, আমি তো নির্ধারিত সময় বের হয়েছি জামাত ধরার জন্য, কিন্তু চিকন গলিটার ভিতরে একজন মুরব্বী, এই মুরব্বী মানুষের সম্মান করতে যায় আমার একটু দেরি হয়ে গেছে। আল্লাহর নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবী কান্দে আর কয়, আলী রে, দেখ সাদা দাড়ি সাদা চুল, দুর্বল মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ কত সম্মান তোমার বাড়ায়া দিছে। যেই দুনিয়াতে মুরব্বীকে সম্মান করবে, আল্লাহ তারেও মুরব্বী বয়সে সম্মানী বানায় দিবে। এজন্য সাবধান, মুরব্বী বাবাজিদের সাথে বেয়াদবি করবা না, দোয়া নিবা। মুরব্বীদের দোয়ায় তোমার ভবিষ্যৎ আল্লাহ আলোকিত করবে, সামনের জীবনের পথগুলো আল্লাহ আসান করে দিবে। এই কথা আল্লাহ এই আয়াতে বলছেন, তুমি যদি ঈমানের সাথে নেক আমল করো, তাহলে 1 নম্বর নগদ পুরস্কার যেটা, আল্লাহ দুনিয়াতে তোমাকে সম্মানী জীবন দান করবে। আমরা সবাই সম্মানী জীবন চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রত্যেককে সম্মানী ইজ্জতওয়ালা জীবন দান করো। আল্লাহ আমাদের ইজ্জতওয়ালা জীবন দান করো। কি রোজা সাইরা না রোজা রাখা? জোরে কোন, রোজা সাইরা না রোজা রাখা? তারাবি সাইরা না তারাবি হইরা? কারা কারা তারাবির নামাজ 20 রাকাত পড়তে রাজি আছে? সবাই 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 হাত তোলেন। 20 রাকাত তারাবির নামাজ ইনশাআল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। সাবধান, রমজান মাস আসছেই, কোরআন নাজিলের মাস, তারাবিতে কোরআন তেলাওয়াত হয়, আমরা তেলাওয়াত শুনবো। আর এই রোজা আর তারাবির দ্বারা আমরা আল্লাহর ওলির খাতায় নাম লেখায় দেব। আল্লাহর ওলির খাতায় নাম লেখে। রমজান শুরু হওয়া মাত্রই 2-3টা তারাবি পড়াও, 2-3টা রোজা রাখেও যদি আল্লাহ আমাদের কাউকে নিয়ে নেয়, নিঃসন্দেহে সে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে রমজানের খাতিরে। প্রবাসী যারা থাকে, মানে একটা অসহায় কণ্ঠ একটা ফান্ড করছে, এটার জন্য দোয়া করতে বলছে, এবং যদি কেউ যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে একটু সবাইকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার প্রবাসী ভাইয়েরা একটা ফান্ড করছেন, অসহায় কণ্ঠ, বুঝছেন? এটার মধ্যে শরীক থাকবো আমরা, কারণ রমজান মাস আসতেছে। রমজান মাস সহানুভূতির মাস, মানুষকে দয়া মায়া, গরিবের প্রতি মায়া মমতা সহানুভূতি সাহায্য করার মাস রমজান মাস। এই রমজান মাসে আমরা ফান্ডটাকে মজবুত করবো ইনশাআল্লাহ। সবাই সবাই শরীক থাকবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করুন, এবং আগত রমজান আল্লাহ আমাদের হায়াতে পাওয়া আল্লাহর ওলির খাতায় আমাদের সবার নাম আল্লাহ লিখাই দেন। বিশেষ করে যে যুবকরা এত সুন্দর আয়োজন করলো, এত সুন্দর আয়োজন, এই যুবকদেরকে আল্লাহ যৌবনে আল্লাহ তার ওলির খাতায় নাম উঠাই দেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিবারিয়া বয়ান করতেছি, বয়ান শুনতেছে আল্লাহর একজন বান্দা, মুরব্বী মানুষ বয়ান শুনতেছে। আমার চোখের সামনে আমি দেখতেছি সবাই কাঁদতেছে। জান্নাত জাহান্নামের আলোচনা হচ্ছিল, একজন বৃদ্ধ মানুষ কাঁদতেছে কাঁদতেছে। দেখলাম কান্না করার ভিতরে সে পেট ব্যথা কয়া জমিনে পড়ে গেছে। এরপরে চোখের সামনে দইরা নিয়ে গেছে, দইরা একটু পরেই মানুষজন চোখের পানি মুইছে আমারে আয়া কয়, হুজুর এই লোকটা ঘরে গিয়ে সে কালেমা পইরা পইরা মারা গেল। সুবহানাল্লাহ। এজন্য জানি না আল্লাহর গোলাম, এই বর্ষাটাই জীবনের শেষ বর্ষা কিনা, আগামী বছর এই সিজন হায়াতে আছে কিনা কেউ জানি না। রজব মাস শুরু হয়ে গেল, সামনে শাবান, তারপরে রমজান। যেই মাস শুরু হলে পরে আল্লাহর নবী বেশি বেশি করে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে তুমি বরকত দাও, আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। জানি না আমার আপনার হায়াত রমজান পর্যন্ত আছে কিনা নাই। ভাইরা এতটুকু মনে কইরা দিলটারে নরম কইরা, যেই মানুষটা দিলে দিলে তওবা কইরা কই বললা আর জীবনে নামাজ ছাড়মু না, আর হারাম পথে চলমু না, আল্লাহ পাক তার দিলের ভাষাটা বুঝা বসার আগে যার নাম ছিল গুনাহগারের খাতায়, এই তওবা করার সাথে সাথে নাম
উঠায় দেয় অলির খাতায়। এজন্য দুনিয়ার সমস্ত কাজে সময় লাগে রে, সময় লাগে না শুধু এক কাজে, সেটা হলো আল্লাহর অলি হওয়া। আল্লাহর অলি হইতে সময় লাগে না। আল্লাহু আকবার, জোরে বলেন। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই, তো খুদাবন্দ ইয়ামিনি তো খুদাবন্দ ইয়াসারি, তো খুদাবন্দ জমিনি তো খুদাবন্দ সমাই, तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी, तू मुइद्दी तू मुदिल्ली तू मलिकिल अर्श बजाई, बरी अज खुरदन ओ खुफ्तन बरी अज तुहमत मर्दन, बरी अज बीम उम्मीदी बरी अज रंज बलाई। दुरकन अल्लाहु अकबर। भाईरा আমার তওবা কবুল হয়ে গেল। বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি সুস্থ হয়ে গেল। এইবার সে সুস্থ হয়ে বলতেছে, উলামায়ে কেরাম, যেই ঘরের এত দাম, যেই ঘরের এত সম্মান, যেই ঘরের সাথে আমি বেয়াদবি করতে চেয়েছিলাম, আমার বুঝ হয়ে গেছে এই ঘর কত দামি। আমি এই ঘরে একটু খেদমত করতে চাই, অল্প কিছু খেদমত করতে চাই, যদি আপনারা অনুমতি দেন। উলামায়ে কেরাম তখন বলে, তুমি কি খেদমত করতে চাও? কই আমি আল্লাহর ঘর খানায়ে কাবায় গিলাফ লাগাইতে চাই। নবীর জন্মের 1000 বছর আগে আল্লাহর ঘরে সর্বপ্রথম গিলাফ লাগানো হয়। সেই গিলাফের ধারাবাহিকতা আজও আছে। এর আগে গিলাফ লাগানোর সিস্টেম ছিল না। সর্বপ্রথম তুব্বাই আউয়াল হিময়ারি ইয়ামেনের বাদশা নবীর জন্মের 1000 বছর আগে খানায়ে কাবা গিলাফ পরা। এরপরে বাদশা উলামায়ে কেরাম, আমি ওই মদিনা নগরী দেখব, যেই মদিনা নগরীতে প্রাণের নবী, আখির নবী, রহমতের নবী হিজরত করবে। সুবহানাল্লাহ। তখন তো মদিনা নগরী হয় নাই, মদিনায় কোনো ঘর নাই, মদিনায় কোনো বাড়ি নাই, মদিনা নগরীর কোনো অস্তিত্ব নাই। এরপর সে বলে আমি মদিনা দেখব, মদিনা দেখব। উলামায়ে কেরাম কই সফর শুরু করে দাও। মদিনা নগরী কেমন হবে, এই মদিনা নগরীর চারপাশে কেমন হবে, মদিনার আবহাওয়া কেমন হবে, মদিনা যাওয়ার পথটা কেমন হবে, এর পুরাপুরি বিবরণ আল্লাহ পাক তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। যেই পথ দিয়ে তারা হাঁটতে শুরু করলো, সেই পথের কন্ডিশন উলামায়ে কেরাম তারা তাওরাত কিতাব পড়ে আর উল্টায়, আর তারা কন্ডিশন মিলায়, মিলাইতে একটা রাস্তা তারা পেয়ে গেল। পায়া বলতেছে এই রাস্তার কন্ডিশনে কয় এই রাস্তাটাই হবে মায়ার নবীর হিজরতের রাস্তা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার নবীর শুধু জীবনী আল্লাহ পাক আগের কিতাবে উল্লেখ করেছেন, বিষয়টা এমন নয়। এ যুবক, তোমার আমার নবীর কোন রাস্তা দিয়ে নবী হিজরত করবে, রাস্তার ফাঁস কেমন হবে, রাস্তার দৈর্ঘ্য কেমন হবে, রাস্তার কন্ডিশন কেমন হবে, কতদূর সোজা যাবে, কতদূর বাঁকা যাবে, এই বিবরণটা পর্যন্ত আল্লাহ পাক আগেকার নবীদের কিতাবে আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বড় নবী, কত বড় নবী। এজন্যই নবী বলে আনা সাইয়্যিদুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমি সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত হলো সকল উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। কষ্ট লাগে আজকে আমার জন্য, আজকে ওই নবীর উম্মতগুলি তারা নবীর আদর্শ ভুইলা, নবীর তরিকা ভুইলা, নবীর নমুনা চাইরা, নবীর রং ভুইলা অন্য রং আমদানি করে, অন্য কালচার আমদানি করে, নিজের সুরতটারে বিজাতীয়দের মতো প্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট করে। অথচ কষ্ট লাগে রে যুবক, তুমি তো নবীর উম্মত হিসাবে ফখর করার কথা, ঠিক কি না? আমি আমার নবীর উম্মত, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, ওই নবীর উম্মত যেই নবীর বিবরণ আল্লাহ ইনজিল কিতাবে দিয়েছেন,
দিয়েছেন, যেই নবীর শুধু বিবরণ না, নবীর জন্ম কোথায় হবে, নবীর জন্মের পর হিজরত কোথায় করবেন, হিজরতের রাস্তা কেমন হবে, হিজরতের নগরীটা কেমন হবে, আবহাওয়া কেমন হবে, রাস্তার কন্ডিশন কেমন হবে, যার প্রতিটা কদমে কদমে বিবরণ আল্লাহ পাক আগেকার সমস্ত নবীদের কিতাবে আল্লাহ উল্লেখ করেছেন। আমি সেই নবীর গর্বিত উম্মত। এটা আমার গর্বের বিষয়। আমি আমার নবীর রংটারে গর্বের বিষয় বলা দরকার ছিল, গর্ব করে বলা দরকার ছিল, এতে করে আল্লাহ আমার উপর খুশি হয়ে যাইতেন, আল্লাহ খুশি হয়ে যাইতেন, আর এত সমস্যা আমাদের থাকতো না। সব সমস্যার সমাধান করতেন কে? আল্লাহ। আল্লাহ যদি খুশি হয়ে থাকতেন, আল্লাহ যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে না রাখতেন, তাহলে নাফ নদীর পানি আর মুসলমানের রক্তে লাল হতো না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, লাল হতো না, আল্লাহ যদি আমাদের উপরে রাজি থাকতেন। অতএব বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহকে রাজি করা। আল্লাহকে যে নারাজ করেছি, এই নারাজি থেকে আল্লাহকে রাজি করায়া আল্লাহর চেহারা আমাদের দিকে নিয়ে আসা, তাহলে আমাদের কোনো টেনশন নাই। দাঁড়ায় থাকবো ময়দানে একা, পিছন থেকে মারবেন আল্লাহ নিজে। ঠিক। ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ঘরের অশান্তি, টেনশন নাই, সমাধান করবেন কে? আল্লাহ। আল্লাহ। ঘরে বাইরে আজকে মুসলমানের আগুন, একটাই কারণ, আমরা নবীর রং ছেড়ে দিয়েছি। এটাই একটাই কারণ, একমাত্র কারণ, নবীর আদর্শ ছেড়ে দিয়েছি। ব্যবসায় নবীর আদর্শ নাই, চাকরি টেবিলে নবীর আদর্শ নাই, নিজের ব্যক্তি জীবনে নবীর সুরত নাই, মসজিদে যাওয়ার ভিতরে নবীর আদর্শ নাই, বিবাহের অনুষ্ঠানে আমার নবীর আদর্শ নাই, কোন অনুষ্ঠানই তো নাই, কোন অনুষ্ঠানই তো নবীর আদর্শ নাই। বরযাত্রী 3000, 4000, 5000 লইয়া যাওয়া, 300, 500, 700 লইয়া বরযাত্রী খাইতে যাওয়া, এটা কোন নবীর আদর্শ? ঠিক, এটা নবীর আদর্শ না। মেয়ের বাবার উপরে বরযাত্রীর চাপ ফালানোর কোন তরিকাই আমার নবীর নাই। ঠিক, ইসলাম এটাকে অনুমতি দেয় না। নারী পুরুষ একসাথে বৈশা বিয়া খাওয়া, এটা কোন আদর্শ? নারী আর পুরুষ একসাথে সেন্টারের ভিতরে বিয়ের অনুষ্ঠান খাইতে একসাথে বসায় খাওয়া সম্পূর্ণ হারাম, ঠিক না? ঠিক। মহিলাদেরকে যদি আপনি বিয়ে খাওয়াইতে হয়, এমন ভাবে খাওয়াইবেন যেন পুরুষের নজর মহিলার উপরে না পড়ে, কারণ পর্দা করা ফরজ, ঠিক না? আরো যেরকম ঠিক না, বরযাত্রী এটাও সম্পূর্ণ নাজায়েজ তরিকা। সিমসাম যাবেন বর কয়েকজন লোক লইয়া, মেয়ের বাপের উপরে চাপ নাই। বলুন তো, বিয়ের মধ্যে যৌতুক নেওয়া এটা নবীর কত বড় আদর্শ? যৌতুক চিনেন? জি জি চিনি। আপনাদের এলাকায় কি বলে যৌতুকে? যৌতুক যৌতুক করে না? হ্যাঁ, সিস্টেম ডাইরেক্ট যৌতুক খায় না, ঘুরাইয়া খায়। ঠিক আছে না? নাই, ছেলের বাবা নিজে কয় না, বন্ধুরে দিয়ে কওয়ায়। ঠিক, হয় না? ছেলের বাবা তো কিছু চায় না, ছেলেও কিছু চায় না, তবে কিছু না দিলে কেমনে হয়? ঠিক। বর্তমান যুগে তো একটা পালসার মোটরসাইকেল লাগে, একটা কালার টিভি লাগে, ভাত এমনে খায় না, এমনে খায়। বুঝেননি কথা? সোয়াল করা যাবে না, সোয়ালের বাহানাও করা যাবে না, ঠিক না? ঠিক। হ্যাঁ, কোন জায়গাতেই আমরা দেখতেছি, ছোট হোক বড় হোক, কোন জায়গাতেই আমরা দেখতেছি আমার নবীর আদর্শ কি ছিল, এটা আমরা মুসলমান জানার চেষ্টাও করি না, মানিও না। আমাদের মতো হুজুররারে বসায়, যদি চেয়ার টেবিলে বসায় যদি খাওয়াইতে চান আপনারা, তাহলে আপনারা যে কেমনে খান এটা আমাদের বুঝেই ধরে না। অনেক সময় বলি যে কেন চেয়ার টেবিলে বৈশা খাওয়া কি এটা নবীর সুন্নত তরিকা? না। দস্তরখানা বিষয়ে সমান জায়গায় খাওয়া। ওলামায়ে কেরামরাই যদি সাধারণ মানুষ চেয়ার টেবিলে বসে খাওয়াবার চিন্তা করে, তাহলে তারা যে দস্তরখানে বৈশা খানা খাইতে হয় মনে হয় এটা ভুলেই গেছে, এটা জানেই না। তাহলে আমাদের কোন জিনিসটা দেখে আল্লাহ বুঝবে যে তার এই কাজটা আমার নবীর মতো, অতএব তারে আমার বন্ধু বানানো যায়, আমার বন্ধুর নমুনা যেহেতু পাওয়া গেছে, তারে বন্ধু বানানো যায়, আমি তার পাশে থাকবো। আমাদের জীবনে এমন কোন আমলটা আছে যেটা আমরা আল্লাহরে দেখাবো?
বলেন কোনটা দেখাবো? তাহলে কেন এত চিল্লাচিল্লি করে আল্লাহ কই তুমি, কই তুমি? মাইরা তো আমারে শেষ করে ফেলাইতেছে, আমার রক্তে তো জমি লাল হয়ে যাইতেছে। আল্লাহ তোমারে আমি মানি, তুমি কই, কই তুমি কই? আল্লাহ তো আছে ঠিকই, কিন্তু চায় না। একটা উদাহরণ দেই, দুই বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, একজন আরেকজনের ছাড়া চলে না, খায় না, ঘুমায় না। এখন এই এলাকায় একজন ভালো বক্তা আসছেন, ইনি বয়ান করবেন। তো ওই অবস্থার মধ্যে এক বন্ধু অসুস্থ, সে বলতেছে দোস্ত আমি অসুস্থ, আমি যাইতে পারি না। দোস্ত এক কাজ করো, তুমি হুজুরে ওয়াজটা রেকর্ড করে আইনো মোবাইলে, আমি তোমার এমবির টাকা দিয়ে দিতেছি, নাও তোমাকে এমবির টাকা দিলাম, যাতায়াত খরচ, আসা যাওয়ার খরচ বাবদ 500 টাকা দিলাম, তুমি যাতায়াত খরচ দিয়া ওয়াজ রেকর্ড কইরাও তোমার টাকা থাকবে, যা মন চায় তুমি খাইও। 500 টাকা পুঁজি দিয়ে দোস্ততারে পাঠাইছে মাহফিলিকে ওয়াজ রেকর্ড করার জন্য। বুঝে আসছে? হে 500 টাকা পকেটে নিয়ে রওনা দিছে, মাহফিলে আসবে। রাস্তায় পায়া গেছে তার পুরাতন বান্ধবী সকিনা। সকিনায় পাইয়েই যখন চোখের ইশারা দিয়া হইছে, আর কয় কি ব্যাপার এতদিন পরে দেখা, হ্যাঁ তো কলিজায় মোচড় দিয়ে উঠছে। সাথে সাথে রিক্সা থেকে নামলো, নাইমে পাশে রঙের আলাপ, ঢঙ্গের আলাপ শুরু হয়েছে, পুরাতন কত কিচ্ছা কাহিনী। এদিকে ওয়াজ শুরু হইয়া হুজুরে বয়ান শেষের খবরই নাই। হঠাৎ করে সকিনায় কয় কি খবর, কিছু খাওয়াইবা না, এতদিন পরে দেখা? কয় হ্যাঁ মিষ্টি নিয়ে আসতেছি। কয় টাকা কই? কয় টাকা আছে পকেটে 500। এই টাকা দিয়া বাজার থেকে মিষ্টি আনছে, আইনা বান্ধবীরে খাওয়াইছে, খাওয়াইয়া টাওয়াইয়া সব। যখন ওয়াজের পথে ওয়াজ শেষ, বয়ানের পথে বয়ান শেষ, হে ওয়াজের মাটি যাইতে পারে নাই, টাকাও শেষ 500 বান্ধবীর তলে। এরপরের দিন বন্ধু যখন দেখা হয়েছে, বন্ধু কিছু দোস্ত আমার ওয়াজটা দাও। কয় দোস্ত ইন্না লিল্লাহ, আমি তো ওয়াজের মাটি যেতে পারি নাই। কেন? কার কইও না, আমার বান্ধবী লাগাল পেয়ে গেছিল। কয় তারপরে? কয় বান্ধবী পাইছে, বান্ধবীর মিষ্টি মাছটা খাওয়াইলাম তোমার টাকা দিয়া। বন্ধুকে তার উপর খুশি হয়েছে না বেজার? খালি বেজার না বেশি বেজার? কি কইতেছে শুনবেন? কইতেছে দোস্ত তুই তোর বান্ধবীর সাথে কথা কইলি, কইতি, কিন্তু আমার মূল ডিউটিটা তুই ঠিক রাখতি। ডিউটি ছিল ওয়াজ রেকর্ড করা। তুই ওয়াজটা রেকর্ড করতি, পুঁজি দিলাম আমি, আমার পুঁজি দিয়ে তুই গেলি, আমার পুঁজি দিয়ে আসলি, মাঝখানে আমার ডিউটি পালন করলি না, বান্ধবীর তালে পইরা আমার পুঁজি ব্যয় করে দিলি। ঠিক আছে নে, এতটা যখন তুই আমার সাথে করলি, আজ থেকে তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, তুই তোর পথে চল, আমি আমার পথে চলি। পরের দিনই বাজারে তার দুস্তরে কয়েকজনে ধরে পিটাইতেছে, আর একজনে কয় কেউ সারা জীবন দেখলাম দুস্তরে কেউ কথা বলতে পারে না, তুমি সবার আগে থেকে উপরে বড়, বলো যে আমারে মার, এরপরে আমার দুস্তরে আঘাত কর। আজকে তোমার সামনে দুস্তরে পিটাইতেছে, তুমি যদি তার কাছে যাও না, তারে বাঁচাও না? কয় না, আর বাঁচাবাঁচি নাই, এখন যা খাইবার মন চায় আরো খাক। এতদিন মায়ের নিজের গায়ে নিছে, এখন কয় মায়ের আরো খাক, আরো খাওয়া দরকার। এমনটা বলতেছে কেন? একটাই কারণ। ঠিক তেমনি আল্লাহ বলতেছেন, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তোরে ফুজি দিয়া পাঠাইছি, এই হাতটা আমার দেওয়া ফুজি, চোখটা আমার দেওয়া পুঁজি, পাটা আমার দেওয়া পুঁজি, এই সুস্থ বিবেকটা আমি আল্লাহর দেওয়া পুঁজি। এই পুঁজিটা দিয়ে আমি তোরে পাঠাইছি একটা ডিউটি পালন করার জন্য। সেটা হলো দুনিয়ার প্রতিটা কাজ আমার নবীর রঙে করার চেষ্টা করো, আমার নবীর মতো করার চেষ্টা করো, যদ্দূর পারো করার চেষ্টা করো, আমার হুকুমটা মাইনা চলো, এটা হলো তোমার ডিউটি। এখন দেখা যায় আমার মূল ডিউটি বাদ দিয়া আমার দেওয়া পুঁজি তুমি তোমার মন মতো খরচ করতেছো, তুমি তোমার মন মতো খরচ করতেছো, বান্ধবীর তলে, সকিনার তলে, দুনিয়ার রং তামাশার তলে। এই পুঁজি চোখ ব্যয় করো, আমার দেওয়া পুঁজি হাত ব্যয় করো, আমার দেওয়া পুঁজি পা ব্যয় করো, আমার দেওয়া পুঁজি জেহেন ব্যয় করো। ঠিক আছে না? আমার পুঁজি দিয়া যখন ডিউটি করা আরেকজনের, আজ থেকে আমিও তোমার সাথে বন্ধুত্ব ভুলে গেলাম, তুমি তোমার পথে চলো, আমি আল্লাহ আমার পথে। এইবার আমরা মায়ের খাই, আল্লাহ দেখতেছে যে আল্লাহ বদরে নিজে মায়ের ফিরাইছে, নিজে মায়ের দিছে, মুসলমান দাঁড়ায় ছিল মাত্র 100 গেছে আল্লাহ। ওই আল্লাহ আজ আমাদের দিকে তাকায় না, অন্য দিকে তাকায় কয় মায়ের আরো খাও, কারণ আমি আল্লাহর কলিজায় আঘাত দিয়ে দিছি। একমাত্র কারণ এটা আজকে আমাদের মায়ের খাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা দিয়ে হিজরত করেছেন, সেই রাস্তাটা উলামায়ে কেরাম পেয়ে গেলেন। এইবার উলামায়ে কেরাম বলতেছে এই রাস্তা ধরে সামনের দিকে আগাও,
সামনের দিকে আগাইতে আগাইতে তারা মদিনা নগরীর কন্ডিশন পেয়ে গেলেন। এমন একটা জায়গার মধ্যে তারা যায় পৌঁছলেন, চতুর্দিকে তারা তাকায় তাকায় তারা বুঝে গেছে এই জায়গাটাই হবে এক সময় মদিনা নগরী। আল্লাহু আকবার। এই জায়গাটাই হবে মদিনা নগরী। চতুর্দিকে পাহাড়ের কন্ডিশন, আবহাওয়ার কন্ডিশন সবকিছু অবজার্ভ করে তারা বুঝে গেছেন তাওরাত কিতাবের ভিতরে যেই নগরীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এই সেই মদিনা নগরী। মদিনা নগরীর সন্ধান পাইয়া 400 জন আলেম তারা ডাক দিয়া কয়, বাদশাহ জাহাপনা, আমরা মদিনা শরীফের সন্ধান পেয়ে গেছি, এই জায়গাটাই হবে মদিনা, এই জায়গাতেই মায়ার নবী হিজরত করবেন। শুধু তা না, এই মদিনা শরীফেই মায়ার নবী, আখিরি নবী, রহমতের নবী, এই শহরেই তিনি চির নিদ্রায় শুয়ে থাকবেন। মক্কা তার জন্মভূমি, কিন্তু তার রওজা মক্কায় হবে না, রওজা শরীফ হবে মদিনায়। মদিনার মানুষের সাথেই আখিরি নবী শুয়ে থাকবেন। অতএব আমরা 400 জন আলেম আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরাও আর ইয়ামেন ফিরে যাব না। নবী যেই দেশে শুইবেন ওই জায়গায় আমরাও আমাদের কবর বানাতে চাই। আমরা ইয়ামেন যাব না, ইয়ামেন যাব না, আমরা এই এলাকায় থেকে যাব, এখানে আমাদের কবর হবে। আমাদের কবরের উপরের পাশ দিয়ে মায়ার নবী হাইটা যাবে, তার পায়ের ধুলাবালিতে আমাদের কবর ধন্য হবে। বাদশাহ কই, তাহলে আমি তোমাদের জন্য 400টা বাড়ি বানায় দেয়া গেলাম, 400টা ঘর তোমাদের জন্য বানায় দিলাম। আরেকটা ঘর বাদশাহ মনের মাধুরী দিয়া বানাইলো। উলামায়ে কেরাম কয়, এই ঘরটা তুমি কার জন্য বানাও? কয়, আমি এই ঘরটা বানাইতেছি কার জন্য সেটা চিঠিতে লিখে যাব। আমার মায়ার নবী যখন হিজরত করে মদিনায় আসবেন, ওই দিন মদিনায় নবীর কোনো ঘর থাকবে না। আমি নবীর জন্য জন্মের 1000 বছর আগে মদিনায় ঘর বানায় গেলাম। এই ঘরের তালা লাগাইয়া, তালার চাবিটা আমি সবের হাতে দিয়া, আর একটা চিঠি লেখা বাদশাহ ইয়ামেন চলে যায়। 1000 বছর পরে যখন আমার রহমতের নবী দুনিয়ায় আগমন করেন, নবী 40 বছর বয়সে দাওয়াতের কাজ দেন। মক্কার মানুষ মায়ার নবীকে জন্মভূমিতে থাকতে দিল না। নবী হিজরত করে মদিনার দিকে রওনা দেন। ওই অবস্থায় নবী যখন, ভাইরা বন্ধুরা, মসজিদে কুবা, ওই কুবা এলাকায় মায়ার নবী অবস্থান করেন। মদিনার মানুষ নবীকে আগায় আনার জন্য কুবার দিকে যায়, সবাই যায়, কিন্তু ওই সময়টাতে ওই চিঠিয়ার চাবি আমির সাহেবের বংশের সর্বশেষ যেই মানুষটার হাতে চিঠিয়ার চাবিটা এসে পৌঁছে, এই চিঠিয়ার চাবি যার হাতে ছিল তার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है। अशजार में देते हैं नबूवत के शहादत, तस्कीक कमर में है तो अंगुल की इशारात, तस्कीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে সুরাখন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, উলামায়ে কেরাম, 400 জন আলেমের কবর সেই মদিনাতে হলো। আমির সাহেবের বংশের যেই মানুষটা, মায়ার নবী যখন মদিনায় হিজরত করেন, ওই দিনেই চিঠিয়ার চাবি যার হাতে, তিনি হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী কুবা এলাকায়, মদিনার মানুষ আমার নবীকে আগায় আনার জন্য যাইতেছে, কিন্তু আবু আইয়ুব আনসারী ইনি যায় না।
ইনি শুধু ওই ঘরটারে পরিষ্কার করে, ওই ঘরটারে আদর করে, ওই ঘরটারে মালিশ করে। মদিনার মানুষেরা কইরে আবু আইয়ুব, আমরা মায়ার নবীকে আগায়া আনতে কুবা এলাকায় যাইতেছি, তুমি কি আমাদের সাথে কুবায় যাবা না? আবু আইয়ুব কই আমার যাওয়া লাগবে না, আমার কাছে মায়ার নবীর একটা আমানত আছে। আমার মন বলে নবী আমার খোঁজে এখানে আসবে। ওই আমানতের খবর হয়তো অবশ্যই আল্লাহ তার হাবিবকে জানায় দিবে। অতএব নবী তার আমানতের বস্তু নেওয়ার জন্য আমার কাছে আসবে। ঠিকই মদিনার মানুষ কুবা এলাকায় যে আমার মায়ার নবীর কয়, নবী গো আপনি আমার বাড়িতে উঠেন, ওগো নবী যে আপনি আমার বাড়িতে আসেন, আমার অনেক ঘর আছে, আমার অনেক বাড়ি আছে। আল্লাহর নবী কয় আমি কার বাড়িতে যাব, কোথায় যায় উঠবো আমি জানি না, জানেন আমার আল্লাহ জানে আমার উটনি। এই বইলা মায়ার নবী উটনির পিঠে উঠে গেলেন। আল্লাহর ইশারায় উটনি চলতেছে। মদিনার অলিগুলি গইরা 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 ওই আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে উটনি বসে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি উটনির পিঠ থেকে নাইমেই বলেন, আবু আইয়ুব কোথায় আমার চিঠি আর চাবি আমার হাতে দাও। সুবহানাল্লাহ। আস্তে কইবেন। সাহাবায়ে কেরাম অবাক হলেন, কিসের চিঠি আর চাবি? নবী বলেন দাও। চিঠি খুলছেন, খুললে দেখেন সেই বাদশা লিখছে, নবী গো, ওগো নবী আমি আপনার জন্মের 1000 বছর আগে মদিনার সন্ধান পেয়ে গেছি। যদি আমি বাদশা না হতাম আমিও মদিনায় থেকে যেতাম, কিন্তু বাদশা হওয়ার কারণে দায়িত্বশীল বিদায় দেশে চলে গেলাম। আর মদিনায় হিজরতের পর আপনার একটা ঘর আমি আপনাকে হাদিয়া দিলাম। আপনার জন্মের 1000 বছর আগে আমি ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিময়ারি আপনার উপর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আমি আমারই চিনি না, আমি আমারই চিনি না। নবীর জন্মের 1000 বছর আগে বাদশাহ নবীর উপরে ঈমান আনে মুসলমান হয়, আর আমি নবীর উম্মত হইয়া আজকে আমি আমারে চিনতেছি না, আমি আমার মতো চলতেছি, আমি আমার রঙে চলতেছি, আর আল্লাহ মুখ ফিরে অন্যদিকে বয়ে রয়েছে। ভাইরা, অতএব এই মুহূর্তে তাম পৃথিবী জুড়ে এক চরম এক অশান্তি কাজ করতেছে। মুসলমানের দিকে ষড়যন্ত্র ধেয়ে আসতেছে, ধেয়ে আসতেছে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় পাওয়ার আর অস্ত্র হলো আল্লাহকে পাশে রাখা। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় অস্ত্র কারে পাশে রাখা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহকে পাশে রাখা, আল্লাহকে খুশি করা। যদি আমরা আল্লাহকে পাশে রাখতে পারি, আল্লাহকে খুশি রাখতে পারি, তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই। সব কিছুর দায়িত্ব বুঝবেন কে? আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অতএব একটা পরিস্থিতি গেছে, ভাববেন না যে বিপদ থেকে বাইচে গেছি, আরেকটা আসবে। আরেকটা আসলেই ভাববেন না এটাই শেষ, আরেক বড়টা আসবে। পর পর পৃথিবীর শেষ জমানা, এখন পর 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 শুধু বিপদ মুসিবত গজব আসবেই। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় বাঁচার উপায় আল্লাহকে রাজি করা। যে যে হালতে আছি, যে যে পজিশনে আছি, তওবা করে তওবা করে অন্যায় পথটা ছেড়ে দিয়া আমার নবীর পথটাতে ফিরে আসি, তাহলে আল্লাহ আমাদের উপর রাজি হয়ে। কারা কারা রাজি আছে হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।